আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখেন, বলেন বলেন। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন। শেষ আইটেম হলো আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাত যখন গভীর হবে, বিশ্ব যখন স্তব্ধ হবে, তখন বান্দা আমার কাছে তার মনের দুঃখ বলবে, আর কারো কাছে বলবে না। বান্দা নমুনা তার মনের ব্যথা আমার কাছে বলবে। আল্লামা রুহুল আমিন সাহেবের জীবনী তুলে দেখুন, এমন রাত যেত না যে রাতে আল্লাহর দরবারে বসে চোখের পানি ফেলে কাঁদতো না। ওগো আল্লাহ, তুমি আমাকে জাতির যে জায়গায় বসিয়েছো, জাতির যে জায়গায় আমাকে বসিয়েছে, আমি তার যোগ্য না। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি সেই দায় পড়ে ডুকরে কাঁদতেন আর বলতেন, আল্লাহ তুমি আমাকে যে আসনে বসিয়েছো, এই আসনটার জন্য আমি কিয়ামতে পরিষ্কার দেখাতে পারি, নোংরা না। তাই প্রত্যেকটি অভিযোগ আল্লাহর কাছে বলতেন, পৃথিবীর কারো কাছে বলতেন না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আমি আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখি, আমার মনের কোনো জমানো দুঃখকে কোনোদিন রবের কাছে বলেছি? বলেছে? পার্টির নেতার কাছে, দেশের দাতাদের কাছে, অমরা চমরাদের কাছে, দালাল দুলালের কাছে, নোংরা জায়গাতে যেখানে খুশি বলেছি, যেখানে পেরেছি, আমার বুদ্ধি যেখানে বলেছে, আমার দক্ষতা চালিয়েছি, আমার যোগ্যতা চালিয়েছি, আমি আমার হুনার চালিয়েছি। একবার রবের সঙ্গে বলি নাই যে রব হয় তোর ইচ্ছায়, আমার ইচ্ছা কিচ্ছু হয় না। চেষ্টা আমি করতে পারি না, কারণ করার মালিক তুমি। কোনোদিন নিজেকে রবের কাছে সঁপে দিয়েছি? কথা বলেন না কেন? তাহলে আমি যে বান্দা বলে দাবি করছি, এই দাবিতে দাবি পূরণ হবে না, এই দাবিতে দাবি পূরণ হবে না। ওই দাবি পূরণ করতে গেলে তিনটে গুণ আমার মধ্যে আনতে হবে। আনবেন ইনশাআল্লাহ? জোরে বলেন আনবেন ইনশাআল্লাহ? এখনো এই দাবি করার মতো জায়গা মাদ্রাসা, এই মাদ্রাসার চালকরা রাতের বেলা কাঁদে আর বলে, আল্লাহ আজ তো চলে গেছে, কালকে কি করে চলবে জানি না, কার কাছে যাবো তাও জানি না, কে দেবে জানি না, কিন্তু তুই দিবি জানি, তাই তোর কাছে হাত তুলে তুই ব্যবস্থা করে দে। আল্লাহ এতগুলো বাচ্চা খাবে পাবো কোথায়? আজ তো যুবক পিতা, বুদ্ধিমান পিতা দুটোর বেশি তিনটে বাচ্চা নিতেই চায় না। মাদ্রাসায় এতগুলো বাচ্চা আমি নিয়েছি তোর ভরসায়, আমার ভরসায় না, কারণ আমি আমার সংসার চালাতে পারি না, তুই এত বড় সংসার চালাবো কি করে? এই তাকওয়া এখনো মাদ্রাসাওয়ালাদের কাছে আছে। এরা রাতের বেলা ওর সাথে সম্পর্ক করে, তবে আপনার পকেট থেকে পয়সা এখানে আসে, এমনি আসে না। আরে আপনার জামাই চেয়ে আপনার কাছে পায় না, আপনার বিয়াই আপনার কাছে পায় না, আপনার জন্ম দেওয়া ছেলে চাইলে আপনি দেন না। ওই লোকটা টাকা মাছা দেয় কি করে? ও দেয় না, ওকে ঘাড় ধরে খোদা দেওয়া দেয়। কথা বোঝেন না? বোঝেন নাই? কথা বলে বুঝতে পারে, কথা বুঝে আসছে? এই জন্য এখনো সম্পর্ক রাখার জায়গা আছে, এখনো মাদ্রাসার কর্মী পথ চলে ফিকির নিয়ে। আল্লাহ এতগুলো বাচ্চা তো নিয়েছি, আল্লাহ কি করে এদের চলবো, এরা কবে আলেম হবে, তোমার কাছে কি করে মুখ দেখাবো, এ ভয় এখন এখানে আছে। আর যখন কোনো মানুষ মাদ্রাসার লোকেদের সঙ্গে বেয়াদবি করে, অন্যায় করে, তখন একমাত্র মাদ্রাসার আলেমরা মুখ বুঝে চলে আসে, কারণ জানে মূর্খের সঙ্গে তর্ক করলে নিজের ঈমান আমার নষ্ট হবে। ভাই আপনি ঠিক বলেছেন, দেবেন দেবেন, না দেবেন না দেবেন, আচ্ছা আপনার মাল থাক, চুরি করে তো নিচ্ছি না, জোর করে বলেছি আপনার কাছে আসসালামু আলাইকুম, বলে না বলে না, বলে কি বলে না? এই তিনটে গুণ এখনো এই আড়তে আছে, পৃথিবীর আর কোথাও নাই। মাদ্রাসার প্রয়োজন বুঝতে পারছেন? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, ওই আল্লাহ রহমান রহিম যে শব্দ বলতে বলতে চলে গেছি, ওই রহমান শব্দের উপর থাকেন। বলেন আল্লাহ সবাইকে ক্ষমা করতে পারেন? হ্যাঁ না না? পারেন তো? তো আল্লাহ সবাইকে ক্ষমা করতে পারেন না। আল্লাহ পাক দুই ব্যক্তিকে ক্ষমা করেন না। এক নম্বর, যে খোদার সঙ্গে শরীক করে আল্লাহ তাকে ক্ষমা করবেন পারেন, কিন্তু করবেন তিনি শুনিয়ে দিয়েছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। আর অন্য জায়গায় বলেছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। আমি আল্লাহ সববার গুনাহ ক্ষমা করে দেব, কিন্তু মুশরিকের গুনাহ ক্ষমা করব জোরে বলেন না। তো বলেন রুজির মালিক কে? আরে রুজির মালিক কে? আর কেউ খাওয়াতে পারে? 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 পারে না। তো তাহলে মাঝে মাঝে বাড়ির মুরব্বীরা বলে কেন, আমি মরে গেলে ভিক করে খাবি, বুঝবি তোর কি হবে? তুই কে? তুই খাবাস? বলে না বলে না? ও যে নিজে মুশরিক সেজে বসে আছে, খবর আছে? ওর খবর আছে? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, ফেরাউনকে আল্লাহ ক্ষমা করবে? 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 করবে না।
আর ফেরাউনের মতো যারা হবে ওদের ক্ষমা করবে? করবে না। আমার বন্ধু, ফেরাউনকে ফেরাউন কেন বলে? যে আল্লাহর আসনে নিজে বসে পড়েছে। হ্যাঁ না না বলেন? আল্লাহর আসনে নিজে বসেছে। আর কি বলেছে? যে আমি আল্লাহ। ফেরাউন তার উম্মতকে, ফেরাউন তার লোক লস্করকে কোনদিন পরিচয় করিয়েছে যে আমি দেশের বাদশাহ, আসল আল্লাহ উপরে আছে? পরিচয় করেছে? কিন্তু ফেরাউন প্রতিদিন বলতো আল্লাহ তুই আল্লাহ, কিন্তু আমি এখন আল্লাহ সেজেছি, মজা লাগছে। জিজ্ঞেস বলো আমাদেরকে, ফেরাউন মাঝে মাঝে বলতো আল্লাহ তুই আল্লাহ আমি জানি, কিন্তু এখন আমি আল্লাহ সেজেছি তো খুব ভালো লাগছে, আমি আল্লাহ। নিজে জানতো একজন আল্লাহ আছে, কিন্তু কাউকে পরিচয় করাতো জোরে বলে না। ফেরাউন নিজে হাতে ভাগ্য লিখতো। হ্যাঁ না না বলেন? তো বলেন মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, তকদিরের মালিক কে? জোরে বলেন। তকদিরের মালিক আর কেউ পারে পাল্টাতে? পারে না। 65 বছরের বুড়ো শীতের দিনে সকালবেলা আন্ডারপ্যান্ট আর উপরে গামছা পরে কাঁধে কোদাল নিয়ে বিড়ি খাচ্ছে আর ছুটছে। ও চাচা কোথায় যাচ্ছ? জমিতে পানি হচ্ছে বাবু, একটু ধান চাষ করবো। কাদাতে নেমে শীতে থরথর করে মানুষ কাঁপছে আর ও আল কাটছে। ওই চাচা মরিয়ে যাবি কোন দিন বাদে, টাকা কে খাবে, কি করবি কি? আর বাবা দুটো ছেলের ভবিষ্যৎ কিছু করে দিয়ে যায়, ওদের ভবিষ্যৎ করছি। কাদের ভবিষ্যৎ? ছেলেদের। ছেলেদের ভবিষ্যতের মালিক কে? এটা কে? শালা টাটকা ফেরাউন। তুই ভবিষ্যৎ লেখার কে? ভবিষ্যৎ তো খোদা লিখে রেখেছে, তুমি মাঝখানে করে এই তুমি যে ফেরাউনের সঙ্গে মিল খাচ্ছ। আল্লাহ নবী বলতে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, কিয়ামতে তোমাকে ফেরাউনের সঙ্গে তোলা হবে, কারণ তকদিরের মালিক আল্লাহ ছিল আর তুমি তো নিজে আল্লাহ সেজে লিখছিলে। ছেলের ভবিষ্যৎ তুমি লিখছো। বুড়ো বয়সে ইঞ্জিন ভ্যান চালিয়ে সন্ধ্যেবেলা বাড়ি এসছে, হাঁপে বন্ধ হয় না, বলছে কোনো মরে যাবে। বউটা সরষের তেল গরম করে রসুন দিয়ে ফেটে বুকে ঘষছে আর বলছে তুমি মরে যাবে, বলছে আর ইঞ্জিন ভ্যান চালাও না। তোর লেগেই আমার এত কষ্ট কেন? বলছে আমার যা 3টে বাঁদর সব বের করে বউরে পালিয়ে, তুই খাবি কোথায়? মরে যাবে বুড়ো বয়সে। তো মরবে না, বেঁচে থাকবে? হ্যাঁ না বলেন না? ও বাঁচবে না, মরে যাবে? এরপরও সাহস দিতে বলছে শোন, আমি মরার আগে তোর জন্য একটা কিছু করে দিয়ে যাচ্ছি, ভবিষ্যতে তোর জন্য কোনো কষ্ট না হয়। ভবিষ্যতের মালিক কে? তো বইয়ের ভবিষ্যৎ যে ইঞ্জিন ভ্যান চালিয়ে লিখছে, এটা কি? বোকা কোথাকার। আপনি যে মরার সময় ফেরাউন হয়ে মরছেন, এটা জানতে গেলে মাদ্রাসা থাকলে জানতে পাবেন। আপনার কলেজ জীবনে বলবে না, আপনার ইউনিভার্সিটি বলবে না, আপনার কোনো স্কুল বলবে না, কোনো আদালতে বলবে না যে আপনি ফেরাউন যাচ্ছেন না সাদ্দাত হামান যাচ্ছেন। এই জন্য মরার পরে যে নামাজটা হয়, নামাজের নাম কি? জোরে বলেন। যা না যাবি যা, না যাবি না যা, দেখে শুনে তবে যা। ফেরাউনের জানাজা যাচ্ছিস না তো? হ্যাঁ, তুই যা জানাজা যাচ্ছিস ফেরাউন না তো? গোটা জীবন তো দুনিয়ার লোকের ভাগ্য লিখে রেখে দিয়েছে, আর মাঝে মাঝে ধমক দেয় ফেরাউনের মতো, আমি না থাকলে বুঝবি কি জ্বলন। তার মানে মনে হচ্ছে ওই হাফ খোদা ও একাই। ছি 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 ছি। আপনাকে এটা বুঝতে গেলে, আপনাকে এটা বুঝাতে গেলে, এই ইলম আপনার কাছে আসতে গেলে ইলমে কোরআন থাকতে হবে। ওরে মুসলমান শুনে রাখো, ওখানে ইংলিশ মিডিয়াম চলে না, বাংলা মিডিয়াম চলে না, বিশ্বের কোনো আদালত চলে না, ওখানে কোরআন চলে। কোরআন চলে। কি চলে বলে? কোরআন চলে। এটা শেখাতে হয়, এটা শেখাতে হয় যে আমি তোর জন্ম দিয়েছি, আমি তোর বাপ, আমি তোর খাবার মালিক নয়, আমি বিয়ে করেছি, তুই আমার বিবি, আমি তোর স্বামী, আমি তোর খাবার মালিক না, তোর সুখ শান্তির মালিক আল্লাহ আমি না। এটা শেখাতে পারলাম না, শিখিয়েছি। এটা ইসলাম শিখিয়েছে। হযরত আলীর ঘরে 3 দিন উপোস, খাবারের কোনো ব্যবস্থা নেই। সকালবেলা আলী চলেছে খাবারের জন্য, আসরের পরে বাড়ি ফিরছে, ফাতেমা দরজার কাছে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম। আলী জবাব দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম। দরজা বন্ধ। বলছে ফাতেমা আমি এসেছি। বলে বুঝতে পেরেছি। দরজা খোলো। বলে আগে প্রশ্নের উত্তর দাও, তারপরে কি প্রশ্ন? যে আমি সালাম দিলাম, উত্তর দিলে না। বলে দিলাম তো। বলে আমি যে আবেগ ভরে সালাম দিলাম, আমার সেই ভালোবাসার সালাম কই? অপরাধ কি, অন্যায় কি করেছি যে তোমার সেই দিল ভরা সালাম নেই, তোমার সেই আবেগ ভরা সালাম নেই, তোমার কাছে ভালোবাসার সালাম নেই? এই শুকনো সালাম কেন? বললে ফাতেমা, যার বাচ্চারা 3 দিন খেতে পায় না, 4th দিন সন্ধ্যায় বাপ খালি হাতে বাড়ি ফেরে, ওই বাপের মুখে আর হাসি আসতে পারে? বলে না। বলে তবে? বলে আলী খাওয়াবার মালিক কে?
বলে আল্লাহ। তুমি ভাবছো তুমি কে? মাল চুপ করে গেছে, আলী চুপ করে গেছে। বলছে আবার ভুল করছো, সে দিলে তো তুমি আনবে, সে না দিলে তুমি আনতে পারো না। রুজি সে লিখলে তুমি আনতে বাধ্য, সে না লিখলে তুমি রুজি পাবে কোথায়? তাই দিলে খেয়ে আলহামদুলিল্লাহ বলবো, না দিলে সুবহানাল্লাহ বলে পানি পান করে শুয়ে যাব। খাওয়াবার মালিক যে, আর না খাওয়াবার মালিক হলো সে। তুমি কে? মাঝখানে তোমাকে তো ভায়া করা হয়েছে। এটা রাসূল শেখাচ্ছে ফাতেমা তুজোহরাকে, ফাতেমা স্বামী খাওয়াবার মালিক না, তোমার খাওয়াবার মালিক আল্লাহ। চাইলে রবের কাছে বলো, আলীর কাছে না, আলীর কাছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা তুজোহরাকে দেখতে এসেছে, দরজাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ফাতেমা। বলে ওয়ালাইকুম আসসালাম আব্বা। বলে মা আমি দেখা করতে এসেছি, ভিতরে আসবো? বললে আসো। বলে আমার সাথে একটা বন্ধু আছে। বলে না, বন্ধু আনবেন না। বলে ফাতেমা রে, আমি ওরকম হেলিফেনিকে নিয়ে আসি নাই, আমি ওইরকম সাহাব এনেছি যাকে জিবরাইল এসে সালাম দেয়, যাকে জিবরাইল এসে সালাম দেয়, ওইরকম সাহাবি এনেছি। বলে না, আনবেন না। বাপ অনুমতি দিচ্ছে বেটির কাছে, সাথে বন্ধু নিয়ে যাব কিনা। বলে আব্বা আপনি আসুন, ওকে আনবেন না। তো আল্লাহ রাসূল বলছে বন্ধু ফেলে ভেতরে যাব এইটা শোভনীয় না, আর তোকে না দেখে চলে যাব আমি বাপ এটা মেনে নিতে পারছি না। তুই একবার বলবি কি না যাবার কারণটা কি? বলছে আব্বা পরনের কাপড়টা এতটা ফেটে গেছে যে আপনার বন্ধুর সামনে আমি আপনাকে দেখা করতে পারবো না। আল্লাহ নবী মোবারক মাথার পাগড়িটা খুলে জানালা থেকে ভেতরে ছুঁড়ে দিলেন, দরজা থেকে। আর ফাতেমা এটা পরে নাও, আমি আসছি। বন্ধুকে নিয়ে ভিতরে এলেন। ফাতেমা তো জোহরা বাপের পাগড়ি গায়েতে দিয়ে দুটো গ্লাস পানি দিয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে কেমন আছো মা? বললে আব্বা খুব সুখী আছে, শান্তিতে আছে, অসুবিধা কিচ্ছু নেই। চোখ দিয়ে দরদর করে পানি আসছে। জিজ্ঞাসা করছে ফাতেমা স্বামীর ঘরে সুখী আছো, চোখে পানি? বললে আব্বা গো কখনো একটা খেজুর খেয়ে দিন কাটছিল, কখনো আধখানা খেয়ে কাটছিল, অসুবিধা ছিল না। আজ আমার আব্বা এসেছে বন্ধু সাথে নিয়ে, ঘরে এক পিসও খেজুর ছিল না, যেটা কেটে দুটো করে দুই বন্ধুকে দিয়ে পানি দেবো, শুধু কাঁচা পানি দিতে হয়েছে, এটাই দুঃখ, বাকি আর দুঃখ ছিল না। তবু বলে নাই যে আলী খেতে দেয় নাই। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, কারণ তিনি জানতেন খাওয়াবার মালিক আল্লাহ। তার আব্বা তাকে শিখিয়েছিল যে তার খাওয়াবার মালিক আল্লাহ, স্বামী না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমাদের মতো বাপ যদি বেটির ঘরে গিয়ে দেখতো বেটি দুদিন খায় নাই, তো বলতো জামা কাপড় গুছিয়ে নিয়ে আর তোকে এখানে রাখবো না, আমার ঘরে খাবি, চ ভাতের অভাব পড়েছে, চল পালিয়ে চল। বলতাম না। বিশ্বনবী বলে গেলেন না মা, এখান থেকে তোমার যাওয়াটা ঠিক না, তুমি চলে গেলে আলী কষ্ট পাবে, আর আলী কষ্ট পেলে আল্লাহ নারাজ হয়ে যাবে। কারণ স্বামীর আল্লাহর পরে স্বামীর আদেশ, স্বামীর উপরে আর কেউ না। মেরে মোহতরম বুজুর্গ, এ শিক্ষা এই জ্ঞান কোরআন দেয়, মাদ্রাসা দেয়, পৃথিবীর আর কোনো জাতি কোনো আদালত দেয় না। এজন্য জাতির জন্য মাদ্রাসা প্রয়োজন আছে কিনা এটা আপনি ভেবে নেন, আর কাউকে ভাবাবো না। ওই বিশ্বনবী দুনিয়াতে যাবার সময় বলে গেলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি রাসূল বলে যাচ্ছি, যদি আমাকে ভালোবাসো তাহলে আমার সুন্নতকে ভালোবেসে নিও। আমার সুন্নতকে যারা ভালোবাসে ওরা আমাকে ভালোবাসে, আর যারা আমাকে ভালোবাসে ওরা জান্নাতে আমার প্রতিবেশী হয়ে আসবে। আমি রাসূল এটা তোমাদেরকে শুনিয়ে দিয়ে গেলাম। আমার সাক্ষুরার বন্ধুরা, ওই নবীর প্রতিবেশী হয়ে, নবীর আত্মীয় হয়ে, নবীর পাশে থাকার জন্য আপনার আমার ইচ্ছা মনে জাগে কি জাগে না? জাগে, জাগে কি বাবা, জাগে, জাগে বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা। ওই আশিকে রাসূল হওয়ার জন্য কাল হাসরের ময়দানে দাঁড়িয়ে যেন বলতে পারি রাব্বুল আলামিন কিচ্ছু করতে পারি নাই, কিন্তু তো রাসূলের ঘর থেকে যখন আওয়াজ এসেছিল তখন চুপ করে বসে থাকি নাই, একটু সাড়া দিয়েছিলাম। তো সাহাবীরা যেখানে জান দিয়েছে আমি জান দিতে পারি নাই, তো সাহাবীরা যেখানে রক্ত দিয়েছে আমি রক্ত দিতে পারি নাই, কিন্তু পরিশ্রমের দুফোঁটা ঘাম দিয়েছিলাম। এতটুকু তো বলতে পারি না,
পারি ইনশাল্লাহ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, এই জন্যে মাত্র একটা করে 1000 টাকা 10টা মাস দেবে, এরকম কোনো আশেকে রাসূল আছে যে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একবারে পারবো না, 10 বারে দেবো, মাত্র একটা করে 1000 টাকা মাসের শেষে কিংবা 1 বছর আগামী বছরের জন্য, যেখান থেকে এতগুলো ফল আপনারা পেয়েছেন, যেখান থেকে কোরআনের এতগুলো হাফেজ দেখেছেন, এই হাফেজ কোরআনদের জন্য আল্লাহকে সাক্ষী রেখে বলছি কিয়ামতের ময়দানে এদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখো একই সঙ্গে একই গাছে দুটি ডাল, একটা আম একটা নিম, এটা পারে আল্লাহ। এটা কে পারে জোরে বলেন? আল্লাহ। একজন যুগের শাইখুল হাদিস আর আরেকজন একেবারে প্যান্ডেলে আম পাবলিক, হালাকে দুজন সাথী একসঙ্গে পড়েছে। আল্লাহ কখন কাকে চায় জানি না। তাই বন্ধু 1000 টাকা দিয়ে শুরু করেছে, বাকিটা ইনশাল্লাহ, বাকিটা ইনশাল্লাহ ইনশাল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। কোথায় বাড়ি? আলহামদুলিল্লাহ। বলেন একটা জোড়া বলেন, দোয়া শুরু করবো। ও দেখুন বন্ধুর নাম বলেন। ওই পিছনে একটা, আরে মহিত ভাই ওই পিছনে লোক, ওই পিছনেটা, পিছনেরটা এই এতে আব্দুল রাজ্জাক, এই পিছনে আব্দুল রাজ্জাক। আর এইটা আরে তুমি কি বলে, এই যে একটা কালো গেঞ্জি গায়ে দি, এর নাম আব্দুল 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 রাজ্জাক, আব্দুল রাজ্জাক। আর এনার নাম আব্দুল্লাহ, আর ওইটার নাম ওনার নাম হচ্ছে আব্দুল রাজ্জাক, ওনার নাম একই জন, দুটো নাম। আল্লাহু আকবার। এটার নাম আব্দুল রাজ্জাক, ওই এর নাম হচ্ছে আতাউল। বাড়ি তালা দোয়া করি 4 বন্ধু তরেতে, আর আশেকে রাসূল করো তাদের নামেতে, আর আবু বকর ওমর উসমান আলী যারা ছিল ওই 4-এর সাথে খোদা 4 মিলে গেল। আর বাড়ি তালা দোয়া করি 4 বন্ধু তরেতে, আর ইজ্জত সম্মানের কজামিন পরেতে, নামাজি মুত্তাকি করো করো আল্লাহ ওয়ালা, আমার নবীর হাতে পান করায় কৌসারের পিয়ালা। আল্লাহুম্মা আমিন বলেন। আর দোয়া করি খোদা তাদের উত্তরিতে, আর মরার আগে দেখে নিও সোনার মদিনাতে, আর মক্কা মদিনাতে খোদা ফিরাইয়া দিও, আর কালেমা মরার কালে নসিব করিও। আল্লাহুম্মা আমিন। চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, আর জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন বন্ধু একটা করে 1000 টাকা 5 নম্বরে কি আছে ইনশাআল্লাহ। 10টা মাস দেবে, একটা বছরে দেবে, যখন সুযোগ হবে তখন দেবে। বলেন আরেকজন ইসলামের ভিত 5টার উপরে 4টে হয়েছে, আরেকজন কি নাম? আর কৌসার নামেতে বন্ধু কোথায় বসেছিল, আর টাইটেলেতে গাজী সাহেব তাও জানা গেল। আর আমি ভারী দোয়া করি কৌসারের তরেতে, আর হাও যে